যশোরের অভয়নগরে তরুণদের উদ্যোগে সম্প্রীতির পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দাহাঙ্গার প্রজেক্টের ইউথ কমিউনিকেটর টিম অভয়নগরের আয়োজনে সোমবার ৯ মার্চ নোয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল এবং এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়া রহমানকে যশোর ৪ আসনে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পিএফজি এর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক তরুণদের অংশগ্রহণে সম্মাননা প্রদান শেষে একটি সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি নোয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ যশোর ৪ আসনকে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সহাবস্থানমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। বক্তারা বলেন, ভিন্ন রাজনৈতিক মত ও আদর্শ থাকা সত্ত্বেও সমাজের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তরুণদের এমন উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। যশোর অঞ্চলের দাহাঙ্গার প্রজেক্টের কোঅর্ডিনেটর খোরশেদ আলমের উপস্থিতিতে এবং অঞ্চল সমন্বয়কারী গিয়াস উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় টিমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দাহাঙ্গার প্রজেক্টের পিএফজি সদস্য ইউথ কমিউনিকেটর টিমের সমন্বয়ক মুহিবুল্লাহ মাহিদ, ওয়াফিয়া ওয়ালিদ ওয়ারপা, রেহেনা পারভিন নীলা, উপজেলা ভাইব প্রজেক্টের সমন্বয়ক রাবেয়া সুলতানা তুলি, কামরুন নাহার এশা, রিফাত হোসাইন, এফআর ইমন, ইফতেখারুজ্জামান অয়ন সহ অন্যান্য সদস্যরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামাতে ইসলামের আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাব্লিউ, পৌর বিএনপির আহ্বায়ক নাইম মোরল, পৌর জামাতের আমির মাওলানা আলতাফ হোসাইন, পৌর বিএনপি সেক্রেটারি রেজাউল মোল্লা, পৌর জামাতের সেক্রেটারি মহিউদ্দিন ফারাজি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, সমাজে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি সংস্কৃতি জোরদার করতে তরুণদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমাদের এই নির্বাচনে সকল দলের মতের লোকের সহযোগিতা ছাড়া অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন কিন্তু হয়নি। তো বিশেষ করে ২৪-এর গণবিপ্লবে এদেশের তরুণ সমাজ যেভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং ঐক্যবদ্ধ থাকার কারণেই কিন্তু একটা বিপ্লব হয়েছিল। বিপ্লব পরবর্তী সুন্দর পরিবেশে একটা নির্বাচন হয়েছে। আমরা চাই যে প্রায় ২,০০০ তরুণের রক্ত গিয়েছে, ৪০,০০০ ছাত্র যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের এই শাহাদাত এবং রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক একটা সুন্দর পরিবেশ পেয়েছি, এই দেশকে যদি আমরা গড়তে চাই, আগামী দিনে সুখী সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ হিসেবে গড়তে চাই, তাহলে জাতীয় ঐক্যের বিকল্প কিন্তু কিছু নেই। এই জন্য আমরা যেভাবে নির্বাচন করেছিলাম, আমি চাই আগামী দিনে রাজনৈতিক দলের মধ্যে সহাবস্থান, সহনশীলতা, উদারতা, আমরা যদি উদার হই, সহনশীল হই, দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকে, দেশাত্মবোধ যদি থাকে, মানবিকতা বোধ থাকে, তাহলে জাতীয় ঐক্য থাকবে। তাহলে আমরা এই দেশকে আগামী দিনে আরো সুন্দর বাংলাদেশ হিসেবে গড়তে পারবো। এনজিও গুলো, বড় বড় এনজিও গুলো আসলে বিদেশি অর্থায়নে পরিচালিত হয়। আর এইটার কিছু কিছু এনজিওর কর্মকর্তারা আছে যারা তাৎক্ষণিক একটা প্রজেক্ট তৈরি করে আর ওই পয়সাটা হালাল করার জন্যই এক লোক দেখানোর মতো একটা প্রোগ্রাম করে ওটা দায় সারা গোছে ওই প্রজেক্টটা হয়ে গেল, ওর জন্য একটা এক্সপেন্ডিচার যা ওদের, সেটা ওরা নিল, নিজেরাও কিছু বেনিফিটেড হলো, আসলে সমাজের কোনো উপকারে আসলো না। এই ধরনের যেন না হয়, এই প্রজেক্টটা আরো একেবারে নির্লিপ্ত, নিবিড় পরিবেশে নিয়ে যাওয়া দরকার, যেখানে সমাজের সব থেকে অবহেলিত শ্রেণীর মানুষ বসবাস করে, যাদেরকে বোঝা দরকার যে আমার আসলে করণীয়টা কি। আমার এই বয়সে, আমার যদি ২৮ বছর বয়স হয়, এই মুহূর্তে আমার করণীয় কি, আমার ১৪ বছর বয়সে কি করণীয় ছিল, এই বিষয়গুলো যদি তাদের এখন থেকে তাদের ভেতরে প্রতিষ্ঠিত করা যায়, এস্টাবলিশ করা যায়, তাহলে আসলে সমাজ সংস্কার হবে এবং সামাজিক উন্নয়ন হবে। শেখ আলী আকবর, কাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।